আচ্ছা, বাংলাদেশের একটা স্বনামধন্য এডটেক প্ল্যাটফর্ম যেটার নাম সিসিসি বা সাপ্রি কোচিং সেন্টার। ধইরা নিলাম সেইখানে 4 জন কর্মরত ছিলেন, এ, সি, এম, আর। যেখানে এ এবং সি এনারা ফাউন্ডিং মেম্বার, আর এম হইতেছে হলো চিফ টেকনোলজি অফিসার। টেকনোলজি না টেকনোলজিস্ট এক্স্যাক্টলি আমার মনে নাই, যাই হোক, আই থিঙ্ক বুঝতে পারছেন কি আমি মিন করতে চাইছি। তো সি নামক যেই ফাউন্ডিং মেম্বার ভাইয়াটা ছিলেন, তিনি নারী কেলেঙ্কারিতে যুক্ত হওয়ার পরে যখন সেটার প্রমাণ জনসম্মুখে আসে, তখন তাকে সিসিসি থেকে বিতাড়িত করা হয়। তারপর সিসিসি খুব ভালোভাবেই চলতেছিল, কিন্তু কয়েক মাস পরে এম নামক যে চিফ টেকনোলজি অফিসার বা চিফ টেকনোলজিস্ট অফিসার যেই ভাইয়াটা ছিলেন, তার একটা স্ক্যান্ডাল, একটা ফোন আলাপ ভাইরাল হয় যে একজন ছাত্রীর সাথে তিনি ফিজিক্যালি কয়েকবার ইনভলভ হইছেন, অ্যান্ড ছাত্রী 3বার প্রেগনেন্ট হয়েছে, একবার নাকি অ্যাবর্শনও করানো হয়েছে। এখন তিনি সেই ছাত্রীকে বিয়ে করতে পারবেন না বইলা জানান। তো এম নামক ভাইয়াকে ডিফেন্ড করার জন্য শুরুর দিকে নাকি এ নামক ভাইয়া উইঠা পইরা লাগছিল। যদিও এটা কতটা অথেন্টিক আমার জানা নাই, সেটা আমার কনসার্নও না। এটা তাদের মানে তারা যা মন চাই করুক গা, তাদের পার্সোনাল লাইফে, যদিও এখন এটার পার্সোনাল নাই, পাবলিক হয়ে গেছে। আমার মতে এইটার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত, তাদের প্রত্যেকের চেতনাদণ্ড করাত দিয়া কাইটা সেখানে লবণ মরিচ লাগাইয়া রাখা উচিত। তো যাই হোক, সেইটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। তো মাঝখান থেকে এই সিসিসি কোচিং সেন্টার নিয়ে যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেল, সেইটার ভিতরে দেখলাম আর নামক যেই ভাইয়াটা আছে, তার একটা পিক কিছু ছাপড়ি, কিছু কুলাঙ্গার, কিছু অছাত্র তারা লিক করার চেষ্টা করতেছে, যেই পিকটা হইতেছে তার ওয়াইফের সাথে। তো এইখানে আমি আমার একটা কাল্পনিক ঘটনা ব্যাখ্যা করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আমি ভার্সিটিতে গিয়ে ভাইয়া টিচার হয়ে গেলাম, প্রচুর টিউশনি করি, আমার অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে। তারপর আমি সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে কাউকে বিয়ে করলাম, কোনো ছাত্রী হোক বা যেই হোক, মানে যাকেই হোক বিয়ে করছে, আমার হালাল ওয়াইফ। তো আমি আমার প্রাইভেট রুমে, নিজের ওয়াইফকে হাগ করলাম বা কিস করলাম, অ্যান্ড স্মৃতিস্বরূপ একটা পিক তুইলা রাখলাম। অ্যান্ড আমি পাঞ্জাবি পরা, আমার ওয়াইফ শাড়ি পরা, সেটা হইতে পারে কোনো ফাংশন, কোনো অ্যানিভার্সারি বা তার বার্থডে বা আমার বার্থডে উপলক্ষে। যদিও এটা কোনো ইন্টেন্সিভ পিক না, এরপরও একজন মানুষ তার ফোনে কি রাখবে আর কি রাখবে না, এইটা তার একান্তই ব্যক্তিগত বিষয়। যদিও এগুলো রাখা উচিত না, কিন্তু রাখবে কি রাখবে না এইটা ডিসাইড করে দেওয়ার একজন থার্ড পার্সন হিসেবে আমরা কেউ না। তো একদিন আমার খুবই বিশ্বস্ত একটা বন্ধু বা কাজিন বা খুবই বিশ্বস্ত কেউ আমার কাছে ফোনটা চাইলো যে, বন্ধু আমি বাসায় একটু কল করব, আমার ফোনে ব্যালেন্স শেষ, তোর ফোনটা একটু দে। ঠিক আছে, ওরে আমি ফোনটা দিলাম। ও আমার খুবই বিশ্বস্ত, অ্যান্ড বাস সব সময় বিশ্বস্ত মানুষরাই দেয়। তো ও আমার কাছ থেকে ফোনটা নিয়ে ওই পিকগুলো নিজের ফোনে নিয়ে রাখলো, আমি এইটা জানিও না। দেন সময় সুযোগ বুঝে আমাকে ব্ল্যাকমেইল করলো বা পিকগুলো লিক করে দিল। এখানে আদতে আমার কি কোনো দোষ আছে? ঠিক আছে, হ্যাঁ আমার দোষ আছে, আমি পিক হয়তো বা হাইড করে রাখি নাই বা ওইটা আমার তোলাও ঠিক হয় নাই, কিন্তু আমার ফোনে কি আছে কি নাই এটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত বিষয়। আর আমার একজন বন্ধু যে আমার কাছ থেকে ফোনটা নিয়ে লিক করছে এরকম কিন্তু নাও হইতে পারে। আমার ফোনটা হয়তো বা চুরি হয়ে গেছে, বা হয়তো বা আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, এরকম কোনো কিছুও পারে হইতে। তো আমার ওয়াইফের সাথে আমার একটা পিক, যেটা খুব বেশি ইন্টেন্সিভ না যে পোলাপাইন দেখে একদম উত্তেজিত হয়ে যাইব, এরকম একটা পিক আমার অজান্তে লিক হওয়ার কারণে যদি আমার ট্রলের শিকার হইতে হয়, এইটা মেন্টালি কতটা ট্রমা দেয় যার সাথে ঘটছে সে ছাড়া কেউই অনুভব করতে পারে না। আর যারা এইসব করে, যে দোষ করছে এ, সি আর এম নামক ভাইয়া, কিন্তু ওরা ট্রল করতেছে আর নামক ভাইয়ারে নিয়ে। যদিও আমি জানি না আর নামক ভাইয়ার কোনো দোষ এইখানে আছে কি না, কিন্তু এই পুরা ঘটনা নিয়ে আমি কয়েকটা পোস্ট বা কয়েকটা ভিডিও বা কয়েকজনের মন্তব্য দেখলাম, এখানে আর নামক ভাইয়ার কোনো কানেকশন আমি খুঁজে পাই নাই। তো এখানে আর নামক ভাইয়ারে টাইনা আনা নিতান্তই একটা লজ্জাহীনতা, তারপরে পারিবারিক শিক্ষাহীনতার পরিচয়। আর এখানে আর ভাইয়ার যদি দোষ থাকেও, তারে টাইনা আন ভাই।
তুই তারে টাইনা আইনা কথা বল, সমালোচনা কর, তার ওয়াইফকে, তার ফ্যামিলির একটা ইস্যু, এইসব কেন টাইনা আনবি? এগুলা কইরা যে এক একজন ছাত্র নামক অছাত্র কুলাঙ্গাররা নিজেদের পারিবারিক শিক্ষা, নিজেদের বংশগত শিক্ষা, নিজের চরিত্রের আসল রূপটা যে ফুটায় উঠতেছে, এইটা আই থিঙ্ক এইসব নিয়ে ওদের কনসার্ন হওয়ার কথা না। কারণ এইসব নিয়ে যদি কনসার্ন হইতো তাহলে এরকম করতো না। তো তাদের উদ্দেশ্যে আমার কোনো কিছু বলার নাই। কারণ বলা যায় কাদের, যাদের ন্যূনতম বিচক্ষণতা আছে, ন্যূনতম বিবেক বুদ্ধি আছে, যাদের কিছুই না, যাদের ব্রেইন নাই ভাই, তাদের জ্ঞান দিয়ে লাভ কি? তো তোমরা সাপ্রি সাপ্রি থাইকা যাইবা, সাপ্রিদের ভালো বানানো এত সহজ না। তো তোমাদের জন্য ভালো হওয়ার আহ্বান থাকবে, বাট এটা যদি মানতে না পারো, তোমাদের জন্য মনে প্রাণে একটা দোয়া করি, তোমরা আজকে যেই ঘটনাগুলা ঘটাইতেছো এগুলা যাতে সৃষ্টিকর্তা তোমাদের সাথেই ঘটায়, এটা তোমাদের জন্য মনে প্রাণে দোয়া থাকলো। অ্যান্ড যারা ভিডিও দেখতেছেন অবশ্যই এই দোয়াটা করবেন, করা উচিত। দ্যাটস অল ফর টুডে।